চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা 3বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ। ইতালিয়ান ক্লাবগুলোও খুব একটা ভালো অবস্থায় নেই। এবার তো ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি ইতালির কোনো ক্লাব। দ্বিতীয় স্তরের ইউরোপা লিগ, এমনকি তৃতীয় স্তরের কনফারেন্স লিগের সেমিফাইনালেও দেশটির কোনো ক্লাবের প্রতিনিধিত্ব নেই। ইতালিয়ান ফুটবলের পতনের পেছনে কয়েকটি কারণ সামনে এসেছে। এর মধ্যে একটি চমকে দেওয়ার মতো, ফুটবলারদের পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়া। সহজ করে বললে পতিতাদের খদ্দের হওয়ার পাশাপাশি তাদের নানা ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ট চাঞ্চল্যকর এই তথ্য সামনে এনেছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মিলান শহরে 70 জনের বেশি ফুটবলার এই কেলেঙ্কারিতে জড়িয়েছে। এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাস, হেল্লাস ভেরোনা, তোরিনো, মন্সা এবং সাসসুয়েলোর ফুটবলাররা মা দে মিলানো নামে একটি প্রস্টিটিউশন নেটওয়ার্কে আয়োজিত পার্টিতে অংশ নিয়েছিলেন। এমনকি সেখানে রেসিং প্রতিযোগিতা ফর্মুলা 1-এর চালকও ছিলেন। মা দে মিলানো নামের চক্রটি একটি ইভেন্ট প্রমোশন কোম্পানির আড়ালে চলত। তারা ধনী ও তারকা খদ্দেরদের জন্য বিশেষ প্যাকেজ অফার করত। এই প্যাকেজে থাকতো মিলানের নামি দামি রেস্টুরেন্টে ডিনার, বিলাসবহুল হোটেলে সুন্দরী মেয়েদের সঙ্গে রাত কাটানো ইত্যাদি। অনেক ক্ষেত্রে লাফিং গ্যাসও সরবরাহ করা হতো, যা ক্রীড়াবিদরা ব্যবহার করলেও ডোপ পরীক্ষায় ধরা পড়ে না। এক ফুটবলারের সঙ্গে রাত কাটানোর পর এক যৌনকর্মী অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন। তদন্তে জানা গেছে প্রায় 100 জন তরুণী এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। দালাল চক্র খদ্দের প্রতি 50% কমিশন পেত। ফুটবলাররা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ওই চক্রকে 1,94,000 ইউরোর বেশি পরিশোধ করেন। ধারণা করা হচ্ছে এই কার্যক্রম থেকে প্রায় 12 লাখ ইউরো আয় হয়েছে। ফুটবল বিশ্লেষকদের মতে, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে না পেরে ইতালির ফুটবল যখন ধুঁকছে, তখন এমন ঘটনা আরও কষ্টদায়ক। ইতালির ফুটবল এই কলঙ্ক মুছে ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।